সো হ্যালো বন্ধুরা, ইউটিউবে এরকম হাজারো চ্যানেল আছে যেগুলো থেকে এরকম সিম্পলভাবে কার্টুন ভিডিও বানিয়ে তারা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে। আমি আপনাদেরকে কিছু চ্যানেল দেখাচ্ছি, দেখেন এই চ্যানেলগুলো কিন্তু খুবই অল্প সংখ্যক ভিডিও ছেড়ে কিন্তু তারা লাখ লাখ ভিউ এবং লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। এরকম সিম্পলভাবে তারা ভিডিও এডিট করে এবং সেগুলো থেকে কিন্তু লাখ লাখ টাকা কামিয়ে নেয়। আপনারা কেন পারবেন না? আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা অ্যাপের মাধ্যমে খুবই সিম্পলভাবে এরকম ভিডিও জেনারেট করবেন, ফানি ভিডিও। এরকম ফ্রি একটা সাইট আপনাদেরকে অত সহজেই কেউ দেখাবে না। সো আমি আজকে দেখিয়ে দেবো খুব সিম্পলভাবে এই সহজ ভিডিওটা আপনারা কীভাবে বানিয়ে নেবেন এবং সেখান থেকে আপনারাও কীভাবে লাখ লাখ টাকা ইনকাম করবেন। সো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে। সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে গিয়ে এখান থেকে টুইন ক্যাপ লিখে সার্চ করব। তারপর উপরে যে অ্যাপটা আসবে সিম্পলি আমরা সেই অ্যাপটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করা হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন করে নেব। সো আমার আগে থেকে ইনস্টল করা আছে, তার জন্য আমি ওপেন করে নিলাম। সো অ্যাপটাকে ওপেন করা হয়ে গেলে এখান থেকে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সর্বপ্রথম আমরা ইংলিশ সিলেক্ট করে নেবেন। ইংলিশ সিলেক্ট করা হয়ে গেলে এখানে আরেকটু লোডিং নেবে। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার যদি ইন্ডিয়ার হন তাহলে এখানে হিন্দি, আর চাইলে ইংলিশ বা আমি বাংলা দিয়ে নিচ্ছি। আমি এখান থেকে বাংলাটা দিয়ে নিলাম। তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমরা যেহেতু ভিডিও ক্রিয়েট করব তার জন্য আমরা সিম্পলি নিচে যে প্লাস আইকন আছে আমরা সিম্পলি প্লাস আইকনের উপর ক্লিক করে দেব। প্লাস আইকনের উপর ক্লিক করা হয়ে গেলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আমরা ভিডিওর রেশিওটা সিলেক্ট করব। সো আপনারা যদি চান যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন, ইউটিউবের জন্য এখানে রেশিও আছে 16:9। সো এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে গেলে কিন্তু এখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ভিডিও নিয়ে ভিডিও জেনারেট করতে পারেন। সো আমি দেখাবো যে কিভাবে এই রিলস ভিডিও যে টিকটক সাইজ সেটাকে করবেন। তার জন্য আমি এইটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করা হয়ে গেলে এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমাদের সামনে অসংখ্য কিন্তু কার্টুনের পিক আসবে। সো আমরা যেটা দিয়ে জেনারেট করব আমরা সেইটাকে নেব। সো এখান থেকে অনেকগুলা কার্টুনের যে ইমেজ আছে সেগুলো দেখেন, উপরের দুইটা ফ্রি, তারপরেরটা কিন্তু একটা অ্যাড দেখলে আপনাদের যে সেইটাকে ফ্রি দিবে। সো যেগুলো স্টার আছে ওইগুলো শুধু প্রো, আমাদেরকে পেইড করে নিতে হবে। আর তাছাড়া সবগুলোই কিন্তু আমরা ফ্রি, চাইলে যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারবো। সো আমরা যে কোনো একটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে অসংখ্য কিছু বাংলা সাউন্ড আছে, সেগুলা কিন্তু আমাদের এখানে শো হবে। সো এগুলো আমি একটু শুনিয়ে নিচ্ছি আপনাদের। ভাই তুই আর আমি একদিন রাশিয়ান। আপনারা চাইলে কিন্তু এই ভয়েসগুলো আপনার ভিডিওটি ইউজ করতে পারবেন, কোনো কপিরাইট আসবে না। কিন্তু আমি চাচ্ছি আমার নিজের ভয়েস দিয়ে আমি ভিডিও তৈরি করব, দুজনের মধ্যে কিছু কথোপকথন করব এরকম ভিডিও বানানোর জন্য। তার জন্য সিম্পলি যেখানে রেকর্ড অপশন আছে আমরা সিম্পলি রেকর্ডে ক্লিক করে দেবো। রেকর্ডে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবে। সো সিম্পলি এখানে একটা ভিডিও আসবে, সিম্পলি আপনারা সেই ভিডিওটাকে ক্যান্সেল করে দেবেন। তারপর এখান থেকে যেহেতু আমরা ভয়েস দিব, রেকর্ড করব, তাহলে আমরা যেইটার ভয়েস রেকর্ড করব সেইটার উপরে দেখবেন যে রেকর্ডের মতো একটা অপশন আছে, সেখানে ক্লিক করে অ্যালাউ করে এখানে আপনাদেরকে ভয়েসটা দিয়ে নেবেন। সো এখানে আমি আমার ভয়েসটা দিয়ে নিচ্ছি। ভয়েসটা দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে যে সেভ আইকন আছে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আমরা যেহেতু আরেকটা ভয়েস নেব, তাহলে আমরা যে অন্যজনের ভয়েসটা আছে এখন আমরা সেইটার উপর ক্লিক করে আপনারা সেই ভয়েসটাও দিয়ে নেবেন। দিয়ে নেওয়া হয়ে গেলে যে সেভ আইকন আছে আবার সেই সেভে ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনারা চাইলে ভয়েসটা শুনে নিতে পারেন। সো এখান থেকে দেখবেন আপনার ভয়েসটা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে পুনরায় আবার সেই ভয়েসটা দিয়ে নেবেন। চাইলে আপনার এখান থেকে অনেকগুলো লেয়ার বাড়িয়ে আপনার ভিডিওটা আরও বড় বা কথোপকথন আরও বড় করে নিতে পারবেন। সো এখন আমি দেখাবো কিভাবে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এখান থেকে দেখবেন যে আপনাদেরকে ফেসবুক বা জিমেল যে কোনো একটা দিয়ে এখানে লগ ইন করে নিতে বলছে। সো আমি আমার জিমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। তারপরে আবার এখানে উপরে যে এক্সপোর্ট অপশন আছে এক্সপোর্টে ক্লিক করে এখানে গ্যালারিতে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করা হয়ে গেলে এখানে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হতে থাকবে। তারপর এখানে দেখেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।